শাড়ির কুচি ঠিক করার মুহূর্তে স্মৃতি খেয়াল করল তার শাশুড়ি মা তার রুমে উকিঝুঁকি মারছেন। স্মৃতি স্থির গলায় জিজ্ঞেস করল, মা কিছু বলবেন? স্মৃতির শাশুড়ি বিমলা দেবী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, তা যাচ্ছ কোথায়? আসলে মা, আপনার ছেলে বলছে তার সাথে একটু বাইরে যেতে, আমাকে নাকি ঘুরতে নিয়ে যাবে আজ। বাহ, এ তো খুব ভালো কথা, এখনই তো সময় ঘোরার। ঘোরো ঘোরো, নাতি নাতনি হলে তো ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ঘোরার সময় হবে না তখন। স্মৃতি কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি হাসল। বিমলা দেবীও আর কিছু না বলে চলে গেলেন নিজের রুমে। স্মৃতি বের হতে যাওয়ার সময় বিমলা দেবীর সাথে দেখা করার জন্য তার রুমের সামনে যেতেই থমকে গেল। ভেতর থেকে বিমলা দেবীর গলা শোনা যাচ্ছে। কাকে যেন বলছেন ফোনে তিনি। আর কি বলবো আমি, আজকালকার ছেলের বউরা কি আর আগের মতো আছে? আমরা আমাদের শাশুড়ির কথার বাইরে একটা কাজও করিনি। প্রতিটা কাজ শাশুড়িমাকে জিজ্ঞেস করে করতাম, এক গ্লাস জলও শাশুড়িমাকে জিজ্ঞেস করে খেতাম। স্বামীর সাথে ঘুরতে যাওয়া তো দূরে থাক, আর আজকালকার বউরা, ছি। স্মৃতি এইসব কথা শোনার পর আর শাশুড়ি মায়ের রুমে ঢুকল না, দরজার সামনে থেকেই চলে গেল। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। স্মৃতি বিমলা দেবীর ফোনে ফোন করল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে স্মৃতি বলল, মা আমরা কি বাড়িতে আসবো? বিমলা দেবী ভ্রু কুঁচকে বললেন, বাড়িতে আসবে না তো কি আজ রাতে বাইরে থাকার ইচ্ছে আছে নাকি? আচ্ছা মা, আসছি বলেই স্মৃতি কল কেটে দিল। বাড়িতে এসে স্মৃতি ফ্রেশ হয়ে বিমলা দেবীর রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করল, মা রাতের ভাত বসাবো? বিমলা দেবী কিছুটা অবাক হয়ে বললেন, ভাত না বসালে কি করবে? স্মৃতি আর কথা না বাড়িয়ে চলে গেল। সবাই একসাথে খেতে বসেছে। স্মৃতি সবার আগে তার শাশুড়ি মায়ের প্লেট হাতে নিয়ে বলল, মা আপনাকে ভাত দেব? বিমলা দেবী চোখ রাঙিয়ে বললেন, আমার জন্য কি বিরিয়ানি রেঁধেছ? স্মৃতি উত্তর দিল, না তা তো করিনি মা। তাহলে ভাত না খেয়ে কি খাবো আমি? স্মৃতি তার শাশুড়ির প্লেটে এক চামচ ভাত দিয়ে আবার বলল, মা আরও দেব? এক চামচ ভাত খেয়ে কি হবে? স্মৃতি আরেক চামচ ভাত দিয়ে বলল, আর দেব? বিমলা দেবী কিছুটা বিরক্ত হয়ে নিজের ভাত নিয়ে সবাইকে বেড়ে দিলেন। খাওয়া শেষে বিমলা দেবী নিজের রুমে চলে গেলেন। রুমের দরজা আটকে তিনি সবে শুয়েছেন। এমন সময় স্মৃতি দরজা নক করা শুরু করল। বিমলা দেবী বিরক্ত হয়ে দরজা খুললেন। মা থালা বাসনগুলো কি এখনই ধুয়ে ফেলব? তিনি এবার রেগে গিয়ে বললেন, কি শুরু করেছো বৌমা? সেই কখন থেকে আমার সাথে এমন করছো? প্রতিটা কথা জিজ্ঞেস করে করে করছো কেন? ব্যাপার কি তোমার? স্মৃতি কাচুমাচু করে বলল, না মানে আপনি তো আজ কাকে যেন ফোনে বলছিলেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করে করি না, নিজের যা ইচ্ছে হয় তাই করি, তাই ভাবলাম আজ থেকে সব কিছুই আপনাকে জিজ্ঞেস করে করব। বিমলা দেবী রেগে গিয়ে এবার ধরাম করে দরজাটা আটকে দিলেন। রাত প্রায় 3টার কাছাকাছি। বিমলা দেবীর মোবাইল বেজেই চলেছে। আধো আধো চোখে তিনি মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেন। স্মৃতি কল করেছে। তিনি নড়ে চড়ে উঠলেন। এত রাতে এতবার কল করলো কেন বৌমা? কিছু হয়েছে নাকি? ভাবতে ভাবতে আবারও স্মৃতির কল আসলো। কল রিসিভ করে উনি বললেন, কি ব্যাপার বৌমা, এত রাতে তুমি কল করছো? আমি তো পাশের রুমেই আছি, দরজা নক করলেই তো হতো। মা কয়েকবার নক করেছি, কিন্তু আপনি তো খোলেননি, তাই ফোন করছি।
তা কি হয়েছে বলো? মা, আসলে আমার খুব জোরে বাথরুম চেপেছে, আমি কি বাথরুমে যাব? বিমলা দেবী কি উত্তর দেবেন বুঝতে পারছেন না। তবে উনি এতটুকু বুঝতে পেরেছেন যে বর্তমান যুগের বৌমারা তাদের মতো মুখ বুজে সব কিছু মেনে নেবে না। তাই বিমলা দেবী কাঁচুমাচু মুখ করে বলল, আমার ঘাট হয়েছে বাপু, অন্যায় করে ফেলেছি আমি, আমাকে এইবারের মতো এই জ্বালাতন থেকে মুক্তি দাও বৌমা।